হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে দেখো তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সয়াবিন দিয়ে বড়া করে তারপর সেটাকে তরকারি করতে হবে। দেখো, প্রথমে সয়াবিনগুলো ভিজিয়ে রাখা হয়েছিল, তারপর কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছিল, তারপর সেটাকে মিক্সিতে দিয়ে হালকা করে আর কি করা হয়েছিল, তারপর মশলা করা হয়েছিল। তারপর দেখো এটাকে আলু সিদ্ধ সয়াবিনটা দিয়ে ম্যারিনেট করা হয়েছে। তারপর কিছুটা ময়দা দিতে হবে, বেসন দিতে হবে, তারপর তোমার পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ পরিমাণ মতন সব কিছু দিয়ে দিতে হবে। তোমরা যেমনভাবে খেতে চাও তেমনভাবেই করবে। দেখো, করার পরে এইভাবে গোল গোল করে নিয়ে সেটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এরকম দেখতে আসছে, কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তারপর তেজপাতা, জিরে এইসব দিয়ে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়ে তারপর ওটার ভিতরে মশলাটা কমপ্লিটলিভাবে দিয়ে দেয়া। তারপর এই যে টমেটোটা ফুল মিক্সি করে রাখা হয়েছিল সেটাকে দিয়ে দেওয়া হলো। দেখতেই পাচ্ছ, এটাকে ফুল কষানো হবে। দেখো, দেখলেই বুঝতে পারবে। আর তোমরাও বাড়িতে একবার করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। একবার খেলে আরেকবার খেতে ইচ্ছা করবে। পুরো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। হয়তো তোমরা অনেকেই করেছো, বাট আমি ফার্স্ট টাইম করে দেখলাম। দেখো, যদিও আমি করিনি, আমার দিদি করেছে, তবুও দেখো আমিও কিছুটা হেল্প করেছিলাম আর কি। দেখতেই পাচ্ছ, পরিমাণ মতো নুন, হলুদ, তেল যার যেমন লাগবে সেরকমভাবে দিয়ে নেবে। তারপর দেখো জলটাকে ফুটিয়ে নেওয়া হয়েছিল। তারপর বড়াগুলোকে সব দেওয়া হলো। দেওয়ার পরে এটাকে ঢেকে রাখা হবে। তারপর বুঝতেই পারছো, কমপ্লিট হয়ে গেলে দেখা যাক কেমন লাগে খেতে, সেটা দেখতে হবে। ফার্স্ট টাইম করা হলো। তোমাদের যদি ভালো লাগে তোমরাও একদিন বাড়িতে করে খেয়ে দেখো কেমন লাগে। আর যদি এরকম ভিডিও চাও তোমরা প্লিজ কমেন্ট করো, যদি ভালো লাগে লাইক করো। দেখো কেমন হয়েছে। আজকের মতন এখানেই।